so we can try again. Likes me, like you. The crowd is hungry to taste your body. We all know this world is full of mistakes. A free mind takes you higher. Learn your fate, post high, you're crying. Feel the wisdom floating over your hands, and I feel alright. When I see you and I coming together to another dimension, we can prove our lives. There will be no mistake in our life. And we all have to grind before we reach the clean ascension. Learning from the ups and downs. It's not an easy way to grow, but it's the গুড মর্নিং। এখন ভোর 3:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আজকে একটা জায়গায় যাবো, রেডি হচ্ছে। একটা জায়গায় বলবো না, অনেকগুলো জায়গায় যাচ্ছি। এত কিছু না হেয়ালি করে বলেই দিই যে আজকে আমরা যাচ্ছি মহাকুম্ভে, প্রয়াগরাজ। সেখান থেকে আরও অনেক জায়গায় যাব, দর্শন করবো সবাই মিলে। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন আমি রেডি হব। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আমি এখনও রেডি হইনি। গলা প্রচুর ব্যথা ধরে গেছে, জানি না কতটা কি শরীর ঠিক থাকবে স্নানের আগে পর্যন্ত। আর এখন লাগেজ আমার কতগুলো হয়েছে, এই যে এদিকে একটা লাগেজ হয়েছে, এটা একটা লাগেজ হয়েছে, এই যে দুটো ব্যাগ হয়েছে, অনেক কিছু হয়েছে। সবটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে একদম এসে কথা বলছি। এখন বাজে ভোর 4:30। আমি রেডি, রায় রেডি, লাগেজ প্যাকিং কমপ্লিট যেমনটা তোমাদের বললাম। এখন মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছি, এখন বেরাবো। যাচ্ছি যেহেতু পুণ্যযাত্রায়, আর এখানে যেহেতু অনেক ভিড় হয় তাই একটু তো টেনশনের ভেতর আছে। যেহেতু ছোট্ট বাচ্চা যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা কে কে যাচ্ছি ধীরে ধীরে তোমাদের সঙ্গে গাড়িতে বসলে সবটাই শেয়ার করব। ফ্যামিলির ভেতর দিদি যাচ্ছে, আমি যাচ্ছি, রাই যাচ্ছে, বাবু যাচ্ছে, আরও যাচ্ছে। আমরা টোটাল 10 জন মতো যাচ্ছি। কিসে যাচ্ছি, কি ব্যাপার সবই বলছি। এদিকে রায়ের জুতোটা বের করলাম, আমি একটু ক্লিন করে দেবো বলে। ট্যাগ খুলতে ভুলে গেছি, এখনো ব্যাগে ট্যাগ আছে। ওই যে দুটো লাগেজ, এটা একটা, আর এই পুচকি লাগেজ। মা বাড়িতে থাকছে আর গাড়ি চলে এসছে। চলো ছোটটা আমাকে হাতে তুলে দাও গো মা। ব্যাগ, এটাতে ওষুধ আছে, দুদিকে গলিয়ে নাও। হ্যাঁ ছটিটা আছে। রবীন্দ্রের কাছে যাই, চলো দরজাটা লক কর। লাগবে নি, বাড়ি এসে ট্রলি নিয়ে যাবে না। দারুণ করে ফোন দিচ্ছে, সত্যি কথা বলছি। বাইরে ভালোই ঠান্ডা, সামনেটা না। আমরা যাচ্ছি স্করপিওতে। তো আমি, রাই, দিদি, বাবু চলে এসেছি, কিন্তু আরও এখনও 4 জন আসতে বাকি আছে। আমাদের লাগেজগুলো আগেই তুলে দিচ্ছি। আর একটা জিনিস, রাই না চলে যাবে ওই প্রয়াগরাজ থেকে। আমরা যেহেতু অযোধ্যা যাব, তো ওখান থেকে ও সোজা মুম্বাই চলে যাবে, এরকম চিন্তাধারা। তার জন্যই বাইকটা রেখে দিয়ে আসবে, যাচ্ছে ঠিকঠাক জায়গায়। যেহেতু এখন 2-3 মাস ও আসবে না, আবার 2-3 মাস পর আসবে, তার জন্যই এখন দুজন যাচ্ছি। আর সকালবেলা কনকনে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। এখানে যদি এত ঠান্ডা হয়, আমরা টেনশনে ছিলাম ওখানে গেলে কতটা ঠান্ডা হবে। আর একটু চাপের ভেতরেই আছি, ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, তো খাবার টাবার সব কিছুই তো প্যাকিং করেছি, তবুও। আর এদিকে কালকে থেকে না এটিএমে টাকা ছিল না, কিছুতেই হচ্ছিল না। তাই সকাল সকাল ফার্স্ট আমি কাজের কাজটা করে নিলাম, এটিএম থেকে টাকা তুলে নিলাম। আর কিচ্ছু খাইনি, শুধু জল খেয়ে বেরিয়েছিলাম। তার জন্যে নিচে একটু ভাঁড়ের চা খাবো বলে বেরিয়েছি। এই কাকুর দোকানে ভাঁড়ের চা বিক্রি হয়, এখন দেয় কিনা জানি না। আর এদিকে রাই, আমি, দিদি চা খেতে এসেছি। যে দাদাভাইরা আমাদের সঙ্গে যাবে ওরাও আসছে, ওদের জন্য বলা হয়ে গেছে। এখন একটু চা খেলে রিল্যাক্স লাগবে। আর আমরা সবাই কিন্তু লেবু চা খেয়েছি। এদিকে ডুগ্গু কিন্তু দল ভারী করতে ছাড়েনি, ও কিন্তু আমাদের চায়ের কাপে একটু একটু চুমুক দিচ্ছে। অবশ্য সুগার ফ্রি চাই নিয়েছে, একদম চিনি অ্যাড করিনি, যেহেতু গাড়িতে যাব। কোনোভাবে অ্যাসিড অম্বল কিচ্ছু হওয়া যাবে না। আর
আর তোমাদের সঙ্গে আগে থেকে কোনো কিছু ব্লগ শেয়ার করিনি। কেন জানো তো, আমরা নিজেরাই জানতাম না যে আমরা প্রয়াগরাজ যাচ্ছি বলে। যখন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা শুরু হয় তখনও নিজেদের ভেতর এই চিন্তাধারা আসেনি যে আমরা যাব বা ওখানে যেতে পারি, কারণ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? যেহেতু 144 বছর পর এই যোগটা এসছে, তাহলে ওখানে তো সব জায়গা থেকে মানুষ আসবে। আর আমরা বেড়াতে গেলে কিন্তু এইভাবে দৌড়ে দৌড়ে সবার জন্য ছুটে একটা ক্লিপ নিই, এখনও অ্যাড করে পোস্ট করা হয়ে যায়নি। আর আমরা গেছিলাম কবে জানো তো, মৌনী অমাবস্যার সময়। ওই ব্লগটা এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক কিছু সমস্যা গেছে, সব কিছু মিটিয়ে একটু মনটা ঠিক হতে তারপর যাচ্ছি। দাদা, বৌদি, পুচকু, ভাই সবাই যারা যারা যাবে তারা চলে এসছে, এখনও 3 জন যেতে বাকি। তো গাড়িতে উঠবো, আমার শ্বশুরবাড়ির ওখানেই উঠবো। তো ওই দিক দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, এই যে দাঁড়িয়েছে মাসি, কাকু, পৌলমী। কাকু যাচ্ছে না, যাচ্ছে পৌলমী আর মাসি দুজন। আর এখন সবার লাগেজ ট্যাগেজ তুলে সবাই একসঙ্গে রওনা দেবো। আমরা না এই প্রথমবার বাড়ির এতজন মিলে সবাই আনন্দ করে ট্রিপটা করছি। জানি না কতটা কিভাবে আমরা ঠিকঠাক থাকবো, বা এতটা দূরে আমরা কখনো এইভাবে গাড়িতে জার্নি করিনি, সবসময় ট্রেনে বা ফ্লাইটে গেছি। এই প্রথমবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে যাচ্ছি। মজা তো অনেকখানি হবে, শুধু একটু টেনশন আছে কারোর বমি টমি হবে না তো। যদি হয়, সব মেডিসিন থেকে শুরু করে, প্লাস্টিক থেকে শুরু করে, খাওয়ার থেকে শুরু করে সবটা প্যাকিং করে নিয়েছি। তারপর এখন কিছুটা আসার পর এক জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এখন বাজে 9:40। প্রচুর খিদে পেয়েছে, তাই এখন মুড়ি, তরকারি, ওই পেঁয়াজি, পকোড়া, তো ওই সব কিছুই এখন খেয়ে নিব। সবাই খেয়ে নিলাম ওইগুলো। আর ডিমের অমলেট নেওয়া হয়েছিল, পুচকুগুলো ওগুলো খেলো। ওরা তো মুড়ি একদমই খেতে চাইছিল না সকালবেলা। হাই বন্ধুরা, BN2 লাইভে আমাদের সবাইকে ভালোবাসা মন থেকে। আর আমরা এই সদ্য তারপরে এখন আমরা সবাই ভালোভাবে মুড়ি ঘুগনি খেয়েছি বলো। তারপরে আর কোনো প্রবলেম নেই। আবার নেক্সট ওইদিকে দেখাবে তো, ওই লাঞ্চ হবে। সামনে মিলনদা আছে, গাড়ি চালাচ্ছে। ওখানে মৌসুমী বৌদি, বৌটা বৌদি, আমি হচ্ছে একদিনের জন্য বৌদি। আর এখানে আমার ক্লোজ ফ্রেন্ড রবীন্দা। এখানে আমাদের চকলেট হিরো বসে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর অঙ্কুর বাবু এখানে বসে আছে, রাজদীপ হচ্ছে। একটু ভালোভাবে দেখা না, সবাইকে এই করে দিচ্ছি, চলো। ভাই রে ভাই, এখন আমাদের গাড়িতে আন্দাক্ষরী খেলা হবে। এখন শুরু। সোনাকে চিনলো, মানাকে চিনলো। মাঝে মাঝে একটু এ দাও। মায়ের উপর শুয়ে শুয়ে যাবে। খাও না, একটু খাও। আরে আচার তেলে সব দিয়ে আরো আচারটা বোতল পাই। ওইটা আচার তেলে আসছো ভাই, আমি টকামনকে শুধু খাবার লেসছি। এখন বাজে দুপুর 3টে। আমরা কিচ্ছু কোনো জায়গায় খাবারের দোকান পাইনি, না কোনো ছোটো মোটো রেস্টুরেন্ট পেয়েছি। তার মাঝখানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য একটা অড রাস্তা দিয়ে তোর গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে, না হলে অনেকক্ষণ গাড়ি আটকে থাকতো। তো সব মিলিয়ে ব্যাগে যা খাবার ছিল, চানাচুর, ছোলা, ফ্রুট, তো সব কিছু ওই সব কিছুই খাওয়া হচ্ছিল। আর এটা না আসানসোলের একটু আগে, পুরুলিয়া ক্রস করার পরে পরেই তো আমাদের এরকম কট রাস্তা ধরে না, এরকম গ্রামের বাড়ির পাশ দিয়ে এরকম রাস্তা দিয়ে তো আসতে হয়েছে। লোকেশানটা খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার কখনো পুরুলিয়া আসবো বলে বেড়াতে আসা হয়নি। 2:30 বাজে এখন। এই এতক্ষণে মানে একটু ভালো হোটেল পাওয়া গেল, ফ্যামিলি রেস্টুরেন্ট।
রান্নাটা ভালো হবে মনে হচ্ছে। সবার খাবার এসছে। আর এখানে আলু পোস্ত, ডাল, মিক্স সবজি, পাঁপড়, স্যালাড, ভালোই। পেটি বাঁধা চলছে না, পেটি পড়ে গেছে নি না, কি হয়েছে? কি একটা রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, আসানসোল পেরানোর পরে। এখন আসানসোলে আছি, বাইরের লোকেশনটা ভালো, পুরো গ্রামীণ পরিবেশের ভেতর দিয়ে এসছি আর কি। হাই রোড দিয়ে ধরে গেলে ভালো হতো, কিন্তু সে আর। সবই তো ঠিক চলছিল, তার মাঝখানে না গাড়ির লাগেজ সব এদিক ওদিক করতে গিয়ে অনেকজন হয়েছে, তো বসতে একটু অসুবিধে হচ্ছিল। তার মাঝখানে আমার আবার বাম হাতের একটা নখ উল্টে গেছে, ভীষণ ব্যথা যন্ত্রণা হচ্ছে, কোথাও মেডিকেল শপও একটা পাওয়া যাচ্ছে না। চলো নেক্সট ভিডিওতে তোমাদের বাদবাকি পার্টগুলো শেয়ার করছি।